আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আপনি যদি খামারি হয়ে থাকেন বা গরু পালন করে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আপনি যে আপনার গরুকে কৃমি ওষুধ খাওয়াচ্ছেন, ভুল খাওয়াচ্ছেন না তো? আপনারা জানেন গরুর শরীরে বিভিন্ন ধরনের কৃমি থাকে, গোল কৃমি, পাতা কৃমি, ফিতা কৃমি, প্রোটোজোয়া ইত্যাদি ইত্যাদি। তো আপনি যে আপনার গরুকে কৃমি ওষুধ খাওয়াচ্ছেন, আপনার গরুর শরীরে কোন ধরনের কৃমি হয়েছে আর আপনি কোন ধরনের কৃমি ওষুধ খাওয়াচ্ছেন, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার গরুর সিমটম দেখেই বুঝতে পারবেন আপনার গরুর শরীরে কোন ধরনের কৃমি হয়েছে আর কোন প্রিপারেশন ওষুধ খাওয়াতে হবে। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী। পরজীবী সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অন্তঃপরজীবী, একটা বহিঃপরজীবী। তো বহিঃপরজীবী হচ্ছে গরুর শরীরের উপর অর্থাৎ চামড়ার উপর যে পরজীবীগুলো থাকে, যেমন উকুন, আঠালি, মাইট, মশামাছি ইত্যাদি ইত্যাদি। তো এই বহিঃপরজীবী দূর করার জন্য আইভারমেকটিন এবং ক্লোরোসুলোন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। বহিঃপরজীবী নিয়ে তেমন কোনো আলোচনা নাই, আলোচনা করব অন্তঃপরজীবী নিয়ে। অন্তের পরজীবীগুলো হচ্ছে পাতা কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি, ফুসফুস কৃমি এবং প্রোটোজোয়া। তো এই অন্তের পরজীবীগুলা অন্তে, লিভারে, পাকস্থলী এবং ফুসফুসে অবস্থান করে। প্রথমেই আলোচনা করব পাতা কৃমি নিয়ে। পাতা কৃমির ভিতর একটা হচ্ছে কলিজা কৃমি, একটা রুমেন কৃমি। কলিজা কৃমি কলিজায় অবস্থান করে। আর এই কলিজা কৃমি হলে গরুর লক্ষণগুলো হবে চোখের পাতাগুলো ফুলে যাবে, পানি আসবে, গলার নিচে ফুলে যাবে এবং পানি আসবে, হাত দিয়ে নাড়াচাড়া করলে থলথল ভাব করবে। এবং এই ধরনের কৃমি মুক্ত করার জন্য নাইট্রক্সিনিল গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। রুমেন কৃমির অবস্থান রুমেনে। আর রুমেন কৃমি হলে গরুর যে লক্ষণগুলো প্রকাশ করবে, পায়খানা শক্ত হবে, আবার নরম হবে, আবার শক্ত হবে, আবার নরম হবে, গরুর খাবার দাবারের রুচি কমে যাবে। আর রুমেন কৃমি দূর করার জন্য অ্যালবেন্ডাজল, লিবামেসল এবং টাইকোবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়াতে হবে। গোল কৃমির অবস্থান ছোট অন্ত্রে। আর গোল কৃমি হলে গরুর যে লক্ষণগুলো প্রকাশ পায়, পেট ফুলে যায়, পাতলা পায়খানা হয়, শারীরিক বৃদ্ধি হয় না, দুধের গরুর দুধ উৎপাদন কমে যায়। আর এই গোল কৃমি দূর করার জন্য মেবেন্ডাজল, ফেনবেন্ডাজল, থায়াবেন্ডাজল এবং পাইপারাজিন গ্রুপের ওষুধ খাওয়াতে হবে। ফিতা কৃমি অবস্থান ছোট অন্ত্রে। আর ফিতা কৃমি হলে গরুর যে লক্ষণগুলো প্রকাশ করে, পাতলা পায়খানা, ওজন কমে যাওয়া, দুর্বলতা। আর এই ফিতা কৃমি দূর করার জন্য আইভারমেকটিন এবং ক্লোরোসুলোন গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। প্রোটোজোয়া হলে দুটি রোগ হয়, কক্সিডিওসিস এবং ব্যাবিসিওসিস। আর এর লক্ষণগুলো হবে রক্তযুক্ত পাতলা পায়খানা এবং রক্তযুক্ত পেশাব। এই রোগ হলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এই প্রোটোজোয়া দূর করার জন্য প্রোপ্রামাজিন, ইমিডোকার্ব, ডাইমিনাজিন, এসিটুয়েট গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। আপনার গরুকে নিয়মিত কৃমিমুক্ত করুন এবং সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।